আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই বোনেরা। সম্প্রতি বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে 2 জুন 2024। তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর নিম্নোক্ত শূন্যপদসমূহ পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো যে সকল পদ এখানে আছে তো চলুন দেখে আসি। তো প্রথম যে পদটি, এটি উপসহকারী প্রকৌশলী, মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন। এটি একটি স্থায়ী পদ এবং এর বেতন 16,000 থেকে 38,640 টাকা এবং এটি একটি 10ম গ্রেডের পদ এবং এই শূন্য পদের সংখ্যা একটি। এই পদটির জন্য যে শিক্ষাগত যোগ্যতা সেটি চেয়েছে সেটি হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষার উন্নীত সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো দ্বিতীয় যে পদটি হচ্ছে সেটা হচ্ছে বৈজ্ঞানিক সহকারী। এটি একটি স্থায়ী পদ এবং এর বেতন 11,000 থেকে 26,590 টাকা এবং এর পদের সংখ্যা 4টি। কমপক্ষে পাস বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা এবং 2 বছরের অভিজ্ঞতা সহ বয়ন কোর্সের সার্টিফিকেটধারী। এই পদটিতেও সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং তৃতীয় যে পদটি সেটি হচ্ছে জুনিয়র মাঠ সহকারী এবং এটি স্থায়ী পদ। এর বেতন 10,200 হতে 24,680 টাকা এবং এটি 14তম গ্রেডের একটি পদ এবং এর শূন্যপদের সংখ্যা 12টি। এবং এই পদটির জন্য যে যোগ্যতা সেটি হচ্ছে কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, এসিসি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে কিছু জেলার নাম দেওয়া আছে, যেমন ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো চতুর্থ যে পদটি সেটি হচ্ছে উচ্চমান সহকারী এবং এটি একটি স্থায়ী পদ। এটি 14তম গ্রেডের একটি পদ। এর বেতন 10,200 হতে 24,680 টাকা এবং এই শূন্য পদের সংখ্যা 3টি। এর যোগ্যতা সেটি হচ্ছে গ্র্যাজুয়েট। তো এই পদটিতে যারা আবেদন করতে পারবেন, আমি যে সকল জেলার নাম বললাম এই সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। এবং পঞ্চম যে পদটি সেটি হচ্ছে উচ্চমান সহকারী কাম কম্পিউটার ক্যাশিয়ার এবং এটি স্থায়ী পদ। এর বেতন 10,200 হতে 24,680 টাকা এবং এটি 14তম গ্রেডের। এই শূন্যপদ সংখ্যা 1টি এবং এর যোগ্যতা গ্র্যাজুয়েট। তো ষষ্ঠ যে পদটি সেটি হচ্ছে স্টোর কিপার। এটি স্থায়ী পদ। এটি 10,200, এটির বেতন 10,200 হতে 24,680 টাকা এবং এর শূন্যপদ সংখ্যা 1টি এবং যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। তো সপ্তম যে পদটি সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক ও কাম কম্পিউটার অপারেটর। এটি একটি স্থায়ী পদ। এর বেতন 10,200 হতে 24,680 টাকা এবং এটি 14তম গ্রেডের একটি পদ। এই শূন্যপদ সংখ্যা 3টি। ষাট লিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 60 ও 40 শব্দের গতিসম্পন্ন এবং মুদ্রাক্ষরিক ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 ও 25 শব্দের গতিসহ এইচএসসি পাস। তো এখানে যে সকল জেলার নাম দেওয়া আছে শুধুমাত্র এসব জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। এবং অষ্টম যে পদটি সেটা হচ্ছে গুদাম রক্ষক। এটি স্থায়ী পদ। এটি 16তম গ্রেডের একটি পদ। এর বেতন 9,300 হতে 22,490 টাকা। এই শূন্যপদ সংখ্যা 1টি। এর যোগ্যতা গ্র্যাজুয়েট। নবম যে পদটি সেটি হচ্ছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। একটি স্থায়ী পদ। এর বেতন 9,300 হতে 22,490 টাকা এবং এটি 16তম গ্রেডের একটি পদ। এই শূন্যপদ সংখ্যা 1টি। এই পদটিতে যেই যোগ্যতা সেটি চেয়েছে সেটি হচ্ছে কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, এইচএসসি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। তো দশমতম যে পদটি আছে সেটি হচ্ছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। এটি অস্থায়ী পদ এবং এটি 16তম গ্রেডের একটি পদ। এর বেতন 9,300 হতে 22,490 টাকা এবং এর শূন্যপদ সংখ্যা 2টি। এখানে যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, এইচএসসি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। 11তম যে পদটি সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার
মুদ্রাক্ষরিক, এটি স্থায়ী একটি পদ এবং এটি 16তম গ্রেডের একটি পদ। এর বেতনও 9,300 হতে 22,490 টাকা এবং এর শূন্যপদ সংখ্যা 9টি। এর যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে এইচএসসি পাস, বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে 20 ও 30 টাইপের গতি আবশ্যক। এবং 12তম যে পদটি সেটি হচ্ছে অফিস সহকারী ও কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটি অস্থায়ী একটি পদ। এর বেতন 9,300 হতে 22,490 টাকা এবং এর 16তম গ্রেডের একটি পদ। এর শূন্যপদ সংখ্যা 1টি এবং যোগ্যতা এইচএসসি পাস, বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে 20 ও 30 টাইপের গতি আবশ্যক। তো সর্বশেষ যে পদটি সেটি হচ্ছে অফিস সহায়ক এবং এটি 20তম গ্রেডের একটি পদ। এর বেতন 8,250 হতে 20,010 টাকা এবং এর শূন্যপদ সংখ্যা 11টি। এর যোগ্যতা বাস্তব অভিজ্ঞতা সহ 5ম শ্রেণী পাস। তো যে সকল প্রার্থী এই অফিস সহায়ক পদটিতে আবেদন করতে পারবেন, যে সকল জেলার প্রার্থীগণ সেটি হচ্ছে গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, নীলফামারী, খুলনা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ। তবে এটিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি। এই আবেদনের শুরুর তারিখ 9 জুন, অর্থাৎ আবেদন কিন্তু শুরু হয়ে গেছে এবং আবেদন কিন্তু এখন চলমান আছে এবং অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ ও শেষ সময় 8/7/2024 অর্থাৎ 8ই জুলাই 2024 বিকাল 4টা। তো এই ছিল আজকের এই কৃষি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত ভিডিও। তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন।